আসামির নাম হচ্ছে চার্জশিটে 5 নং আসামি হচ্ছে জয়চন্দ্র সরকার চন্দন। আর ওর যে অপরাধ, আমরা যেভাবে অপরাধটা খণ্ডিয়েছি আর কি যুক্তিতর্কের দিন, সেটা হচ্ছে আমরা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখেছি এখানে যে আসলে আসামি যে শিশু অপরাধী যে চন্দন এখানে মারামারিতে ছিল না, এখানে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া ছিল না, ও কোনো প্রকার পরিকল্পনার সাথে ছিল না। ওকে যে ভিডিও ফুটেজে দেখা গেছে, একবার দেখা গেছে যে ও মূলত ওখানে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, জীবিকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো ও সেখানে কম্পিউটার শিখতে যেত, ওই দিনও প্রতিদিনের মতো সে শিখতে গিয়েছিল এবং সে যখন তার কম্পিউটার ট্রেনিং শেষ হয়েছে তখন সে চা খেতে গিয়েছিল, টিফিন খেতে গিয়েছে। দেন গেটের ভেতরে অনেক লোকজন দেখে উঁকি মারছিল, এটাই দেখা গেছে। এবং যখন টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে ভিকটিমকে এবং তারপর যখন কোপানোর যে দৃশ্য রয়েছে তখন দেখা যায় নাই ওকে ক্যামেরাতে। এবং যখন কোপানো প্রায় শেষ, ভিকটিম চলে যাচ্ছে পূর্ব দিকে, দেন পশ্চিম দিক থেকে উৎসুক জনতার মতো এসে ও দাঁড়িয়ে দেখছে এবং ঘটনাটা ঘটেছে হচ্ছে ক্যালিস একাডেমির ঠিক সামনে। আর ওকে দেখা গেছে হচ্ছে সরকারি কলেজের ঠিক অপোজিটে। তার মানে ও ঘটনা এবং ওকে যে দেখা গেছে দুইটার মাঝখানে হচ্ছে 15 থেকে 20 জন লোক ছিল, 5-6টা রিক্সা ছিল, 2-3টা হুন্ডা ছিল। সো এইভাবে ওকে দেখা গেছে। তো যার কারণে আমরা মনে করছি যে ও এটার সাথে টোটালি ইনভলভ না, ও কিছুই জানে না। ওকে জাস্ট পুলিশ এই যে 2বার দেখা গেছে ভিডিও চিত্রে, ওই কারণে ওকে প্রথম গ্রেপ্তার করেছে। আমাদের অপরাধ হচ্ছে প্রথম গ্রেপ্তার করেছে এই। আর যেটা বিষয়টা হচ্ছে আমাদের কাছে কোনো মোবাইল পাওয়া যায় নাই, সিরিয়াল বিশ্লেষণে কোথাও আমার সাথে অন্য কোনো আসামির যে সম্পৃক্ততা এটা পাওয়া যায় নাই। সো আমরা মনে করছি যে আমরা নির্দোষ, আমরা ইনশাল্লাহ খালাস পাবো। আসলে আজকে মানে যে রিফাত শরীফ হত্যা মামলার আইনের সাথে জড়িয়ে পড়া যে শিশুদের অংশটা, যেখানে 14 জন আসামি, সেই 14 জন আসামির আজকে আর্গুমেন্টের শেষ দিন ছিল। আজকে বিষয়টি ছিল যে আসামিদের পক্ষে যে ইতিপূর্বে যে আর্গুমেন্টগুলো করে এসেছে সেইটা যুক্তি খণ্ডনের দিনটা ছিল এবং আইন দেওয়ার দিনটি ছিল প্রসিকিউশন থেকে দেয়ার। সেইটার জন্য প্রসিকিউশন থেকে আজকে সেই সংশ্লিষ্ট আইনগুলো এবং আসামি পক্ষের লয়াররা যে বক্তব্য দিয়েছে সেটিকে খণ্ডাবার জন্য ডেট ছিল, সেটি উনি খণ্ডিয়েছে। পাশাপাশি মানে বিচারকের পক্ষ থেকেও, বিজ্ঞ বিচারকের পক্ষ থেকেও আসামি পক্ষের আইনজীবীদেরকে কোনো বক্তব্য আছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে। সেইখানে আসামি পক্ষের থেকেও আমরা যেমন আরিয়ান শ্রাবণের অনুকূলে আমি দুটো বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এরপরে এই শুনানি শেষ করার পরে আগামী 27 তারিখে জাজমেন্টের জন্য রেখেছে। আর ইতিপূর্বে যে সমস্ত শিশুরা জামিনে ছিল তারা আপ টু জাজমেন্ট অর্থাৎ 27 তারিখ পর্যন্ত তারা জামিনে থাকবেন। ওই দিন যদি এই জামিনে থাকা আসামিদেরকেও ভিতরে যদি কেউ কনভিক্টেড হয়ে যায়, কোনো কারণে যদি কনভিক্টেড হয়ে যায়, তাহলে ওই দিন তারা জেলে যাবে। আর যদি ওখান থেকে তারা মুক্ত পাওয়ার অবস্থা হয় তাহলে ওই দিন তারা মুক্তি পাবে। আজকে আদালতে মূলত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য ছিল। তো আমরা রাষ্ট্রপক্ষ এই মামলায় এই মর্মে যুক্তিতর্ক উপস্থাপন করেছি যে এই মামলায় 75 জন সাক্ষী ছিয়েছে, তার ভিতরে 74 জন বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়েছে এবং এই মামলায় 7 জন হল কনফেশনাল একিউজড এবং আপনার এই মামলায় দেখা সাক্ষী আছে, ভিডিও প্রদর্শিত হয়েছে সেই সাক্ষী আছে, তারপরে কনস্পিরেসি করছে, মৃত্যুর হত্যার আগে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের সাক্ষী আছে, মূলত সিসিটিভির এভিডেন্স আছে। এই সমস্ত বিষয় নিয়েই আমরা মূলত যুক্তিতর্কটা করেছি এবং এই যুক্তিতর্কে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি যে এই মামলায় আসামিদের
খালাস হওয়ার কোনো সুযোগ রাষ্ট্রপক্ষের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা চাই যে এই মামলায় একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, এটা রাষ্ট্রপক্ষ চায়। মামলার রায়ের তারিখ কবে নির্ধারণ করা হয়েছে? রাজনীতির বিরুদ্ধে 27/10/2020 রোজ মঙ্গলবার। আচ্ছা, এই মামলাটা যদি একটু বিবরণটা দিতেন, ও যে সাক্ষী কতজন এবং কত কার্য দিবস এবং কত আপনার এই মামলাটা 63 কার্য দিবস, আজকে থেকে 63 কার্য দিবস পর্যন্ত এই মামলাটা আমরা সাক্ষী উপস্থাপন করেছি। আসামিপক্ষ জেরা জবানবন্দি করেছে, আসামিপক্ষ আর্গুমেন্ট করেছে, লাস্টে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট করলো, তাতে 63 কার্য দিবস পর্যন্ত আছে এবং আগামী 64 কার্য দিবসে মনে হয় রায়টা হবে। এবং বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার শীর্ষ আসামিদের রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 27 অক্টোবর 2020। বরগুনা শীর্ষ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এর রায়ের তারিখ ঘোষণা করেন। এই মোকদ্দমায় আমার প্রিন্স মোল্লা এবং আরিয়ান হোসেন শ্রাবণ আমার আসামি। আমরা আদালতকে যুক্তিতর্কের মাধ্যমে এবং সাক্ষীর যে আমরা ক্রস করেছি তাতে আমরা এই মর্মে আশ্বস্ত হয়েছি যে আশ্বস্ত করতে পারি যে এই মোকদ্দমায় আরিয়ান হোসেন শ্রাবণ এবং প্রিন্স মোল্লা তারা খালাস পাবেন। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো অভিযোগ এখানে সাক্ষ্য প্রমাণ দ্বারা এস্টাবলিশ করতে পারে নাই।